রোডটা জোস, বাট একটা সমস্যা, একটু পরপর সিট ব্রেকার। What's up, Turner? This is me, Sonic. Welcome to Thunder Vlog. এত কাহিনী হচ্ছে সিলেট ট্যুর নিয়ে। ফার্স্ট অফ অল, আমাদের সিলেট যাওয়ার কোনো প্ল্যান ছিল না। আমাদের প্ল্যান ছিল আমরা সাজেক বান্দরবান থানচি যাব। সব প্ল্যান করি, তারপর আমরা জানতে পারি যে ইলেকশনের জন্য সাজেক বান্দরবানের ফুল এরিয়াতে বাইক অফ থাকবে। দেন আমরা নতুন করে প্ল্যান করি, প্ল্যানটাকে শর্ট করি। আমরা শুধু সাজেক যাব। যেদিন রাতে সাজেক ইলেকশন শেষ হবে ওই দিন রাতে। তো আমাদের 18 মার্চ রাতে আমাদের সাজেক যাওয়ার কথা। তো আমি বাসা থেকে প্যাকিং করে আধারের বাসার জন্য রওনা দিই। তো ওই টাইমে আমার বাবা আমাকে ফোন দেয় বলে তোমরা সাজেকের প্ল্যান ক্যান্সেল করো। আমি বললাম সাজেকের প্ল্যান ক্যান্সেল করবো? বললো সাজেকের প্রবলেম হয়েছে। আমি বললাম সারাদিনই তো ভালো ছিল, আবার কি হলো? তাই আমি আদানের বাসায় গিয়ে নিউজ দেখি সাজেকে ক্রাশ ফায়ার করে প্রিজাইডিং অফিসার মেরে ফেলছে। তো ওই টাইমেই সব প্ল্যান শেষ। যে একটা প্ল্যান এতবার করার পর, এতবার চেঞ্জ করার পর প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেল। তো ভাবলাম যে যখন প্রিপারেশন এসে ট্যুরের, তো ট্যুরে যাবই, বাট বুঝতেছিলাম না কই ট্যুরে যাওয়া যায়। ইচ্ছে হলো যে আমরা কক্সবাজার যাব, বাট আমার ক্লাস আর আদান ভাইয়ের অফিসের জন্য আমাদের কাছে টাইম কম ছিল। দ্যাটস ওয়াই আমরা কক্সবাজার যেতে পারতেছিলাম না। পরে আদান ভাই বললো যে চলো আমরা সিলেট যাই। তো 5 মিনিটের প্ল্যানিংয়ে আমরা সিলেট যাই। আর এই ব্লগ এত লেট আপলোড হলো কেন? এই ব্লগের 80% এডিটিং কমপ্লিট হয়ে গেছিল, দেন আমার পিছিয়ে হার্ড ডিস্ক ক্র্যাশ করে। মানে পুরাই কুফা লাগছিল। দেন আমি আমার ফুল ব্লগ রিএডিট করি। দ্যাটস ওয়াই এই ব্লগ আপলোড হতে এত লেট হয়েছে, এই জন্য সরি। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। কি হইতেছে কিছুই বুঝতে পারতেছি না, মানে কুফা লাগছে, পুরোপুরি কুফা লাগছে। প্ল্যান কি করলাম আর এখন যাইতেছি কই? যাই হোক, এখন যাবো হচ্ছে আগে ফার্স্টে ট্যাঙ্ক ফুল করবো। ট্যাঙ্ক ফুলই আছে, তারপরও যা নিতে পারি নিব। ফুল দেখা কয়টা, কত গেছে? 250 দিয়ে দেন, এটা সহ। হ্যাঁ, ট্যাঙ্ক ফুল 250 টাকার ফুয়েল নিলাম। 1 hour later. এখন ড্রিম হলিডে পার্কের সামনে নিচে এক্সট্রা লাইনার পরে নিলাম, কারণ ঠান্ডা লাগতেছে প্রচুর। আমার মাইলেজ দিতেছে এখন 44.7, আরও বাড়বে ইনশাল্লাহ। আর এখান থেকে সিলেট অনলি 200 কিলোমিটার। A few moments later. লাস্ট টাইম যখন আসছিলাম এখানে ব্রেকফাস্ট করা হয়েছিল, এবারও এখানে। জায়গা হবে। আমাদের রেস্ট দরকার ছিল, বিকজ অনেক ঘুম আসতেছিল। এই জন্য আমরা উজানবাটি রেস্টুরেন্টে ব্রেক দিই। এটা আশুগঞ্জ সিলেট হাইওয়েতে। এখানকার বিফ খিচুড়ি অনেক টেস্টি, আপনি ট্রাই করে দেখতে পারেন। আই হোপ ভালো লাগবে। আর উজানবাটি রেস্টুরেন্টের গুগল অ্যাপের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিছি, চেক করলে পেয়ে যাবেন। গুড মর্নিং এভরিওয়ান, এখন আমরা আছি হবিগঞ্জে, সিলেট যাচ্ছি। প্রচুর মানে ঘুম আসতেছে যে হোটেলে কি একটা এমন ঘুম দিব, একবারে বিকালে উঠবো। আমার একটা প্রবলেম আছে, আমি যখন চা খাই আমার আরো বেশি ঘুম আসে। আজকে আমি ভুলে চা খাইছি, এই কারণে আরো বেশি ঘুম আসতেছে আমার। এই জিনিসটা আমার ঠিক হয় নাই। প্রচুর পরিমাণে ঠান্ডা। এখন আমার বাইকে মাইলেজ দিতেছে 47.9, মানে 48 কিলোমিটার পার লিটার। 50-র উপর চলে যাবে। A few moments later. আমরা এখানে দাঁড়াইছিলাম, রেস্ট নিলাম।
রোডটা জোস, বাট একটা সমস্যা, একটু পরপর সিট ব্রেকার। এবার আমরা ব্রেক দিব না, এখান থেকে একবারে সিলেট সিটিতে চলে যাব। আদানি ওটা পড়ে গেছিল, তারপর খেয়ালই করে নাই, পরে আমি ওটা উঠে নিলাম। এখন ধরতে হবে তাদের, কারণ তারা অনেক ফাস্ট ছিল, ফাস্ট বের হয়ে গেছে। A few moments later. ওয়েলকাম টু সিলেট। আই ক্যান এক্সপ্লেইন যে কতটা পরিমাণে ঘুম আসছে আর খারাপ লাগছে। জাস্ট মনে হইতেছে না কখন সিলেট গিয়ে পৌঁছাবো আর হোটেলে গিয়ে ঘুম দিব। বাই দ্য ওয়ে, এটা আমাদের নিজেদের ভুলের জন্য এমন হয়েছে। আমরা যদি ডে টাইমে একটু ঘুমিয়ে নিতাম তাহলে আমাদের এত প্যারা লাগতো না। যাই হোক, বাদ দিয়ে আল্লাহর রহমতে আমরা সেফলি সিলেট পৌঁছাইছি। আর আমরা সিলেটে যে হোটেলে ছিলাম, হোটেলের নেম হচ্ছে হোটেল ফার্মিস গার্ডেন। আমি আমার সিলেট ট্যুরের লাস্ট ব্লগে হোটেল ফার্মিস গার্ডেনের রুম রেট আর আমার ফুল ট্যুরের কস্টের ডিটেলস দিয়ে দিব। যাই হোক, এখন কিছু ইনফরমেশন দিই। ঢাকা থেকে সিলেট 234 কিলোমিটার, আর আমার বাইকের মাইলেজ পেয়েছে 48.6 কিলোমিটার পার লিটার, অ্যান্ড আদানভার বাইকের মাইলেজ পেয়েছে 49 কিলোমিটার পার লিটার। অ্যান্ড ওয়ান ইম্পর্টেন্ট থিং, আপনার কেউ রাতে গ্রুপ ছাড়া রাইড আর ট্যুর দিয়ে না, বিকজ ইটস টু মাচ রিস্কি, যে কোনো প্রবলেম হতে পারে। আর কেউ রাতের ট্যুরে প্ল্যান করলে অবশ্যই ডে টাইমে ঘুমিয়ে নেবেন, অনেক প্যারা লাগবে। যাই হোক, ব্লগ ভালো লাগলে হিট দ্য লাইক বাটন। আজকে এই পর্যন্তই। সো টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফিজ।